আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। আজকে একটু সকাল সকাল এই কাজ স্টার্ট করছি। এই যে দেখেন, এদিকে আবার আটকাই দেখতেছি আমার পকেটের ভিতরে। আমার এই জামার ভিতরে কিন্তু আবার পকেট আছে সুন্দর দুইটা। তো পকেট থাকলে আবার আরাম আছে, শীতের সময় এইভাবে আবার হাতটা দিয়ে রাখান যায়। সকাল সকাল এসে গেছে, এগুলো আবার কিচেন সবই ক্লিন করতেছে, মানে ওই টুকিটাকি দুই একটা ছোটখাটো জিনিস। আর রুমে তো সকালবেলা উঠলে দেখা যায় বেড গুছাই না থাকে, আর রুমে সবসময় আবার আমি ঝাড়ু মুছা করি না, মাঝে মধ্যে সপ্তাহে 2-1 দিন আর কি, যেমন একটু ওই যে জানালার যে এইগুলো আছে কি বলে, আর এই যে একটু যে জায়গা থাকে সামনে, এগুলো একটু ধুলাবালি ফেলাই, আমি ডেলি আসলে করি না। আর বাংলাদেশের অবস্থা কি বলবো, আল্লাহু আকবার, মানে একটার পর একটা লাইগেই আছে। তবে সবচেয়ে বেশি মর্মান্তিক ঘটনা যেটা হয়েছে, যে স্কুলে যেরকম হইলো, মাইস্টার স্কুলে অনেকই খারাপ লাগতেছে। ছোট ছোট বেবিগুলা, বড় যারা আছে একটু বড়, লাইক 9-10 যে গ্রেডে আছে আর কি, আসলে ওইসব মাদের মানে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। এত কষ্ট লাগছে এগুলা দেখা। আবার কত কত বাচ্চা, ছোট ছোট বাচ্চাও আছে, দেখা গেছে যে এগুলা পুড়ে গেছে। তবে যারা বাচ্চা আছে ওদের জন্য অনেক 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 বেশি দোয়া রইলো। আর যারা মারা গেছে আল্লাহ যেন বেহেশত নসিব করে। আর তোমরা ভাই আপু যারা আমার ভিডিও দেখতেছো, তোমরা সহজের জন্য দোয়া করো, আর মাদের জন্য আল্লাহ বুকটাকে অনেক বেশি শান্তি দেয়, এই দোয়া করো। আর কি বলবো, আসলে আমি মানে বলতে পারতেছি না এরকম অবস্থা। আর ওদিকে তো দেখছি ওই যে বুয়েটের ছেলে মেয়েরা, আর যে কোঠা যে মেয়েদা নিয়ে শুরু হয়েছিল, এখন ওই মেয়েদার কোঠাই রয়ে গেছে। যে অবস্থা বাংলাদেশের, কি বলবো, মানে বলার আর ভাষা নাই। যে কাজে আসছিলাম এখন আবার ওই কাজ স্টার্ট করি। আমার এটা যে লবণ রাখি, এই লবণের মুখা আবার কি হয়েছে, ওই চুলার নিচে গেছে গা। এই টাইপের আবার আরেকটা আনছে, ওই যে অলিভ আনছে যে ওই টাইপের ডিব্বা, এই সেম ডিব্বা, ওটার মুখ আবার এটার মধ্যে লাগবে, ওইটা আবার লাগাইতে হইব। গতকালকে ওই যে ওই আন্টি দিছিল যে এই অরেঞ্জ, দেখেন কত বড় অরেঞ্জ গুলা, অনেক বড় এগুলা। রসুন শেষ হয়ে গেছে। দুটো অলিভ খাই, আর অলিভ খাইলে হয়েছে আবার রুচি আসা যায় তাড়াতাড়ি, মানে খাওয়ার পর আবারও খাওয়া যায়। বিসমিল্লাহ। আমরা মামেরা কতক্ষণ পরে পরে খাই মনে হইলে। সকালে আবার টাউলও ধুয়ে দিছে এগুলা। কাজ করলে সারাদিনই আছে, না করলে নাই। কাঁচামরিচ আছে কিছু, অত বাড়তি না আর কি, কড়া টাইপের। এই জন্য এই যে শুকনা মরিচ গুলা দিয়ে দিতেছি, যাতে একটু ঝাল ঝাল হয়। আর যেহেতু যে মুঘল ভাইয়ের জন্য দিব, এই ভাইয়াটা আবার ঝাল অনেক পছন্দ করে, যদিও এখন শিখ, এখন আর বেশি চাইতেছে ঝাল খাওয়ার জন্য। আসলে কোনো সময় এত মিষ্টি মিষ্টি তো পছন্দ করে না। এই করে আসিস না সিটা, মনে হয় বেশি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু উঠাই রাখলাম। পেঁয়াজ হোক। আর এদিকটা আমি মুরগিটা কাইটা নিয়ে আসি, আর বটি হয়েছে আমার বাহিরে। একটা আপু জানতে চাইছিলাম, জানি না মেবি ওই আপুটা সাউথ আফ্রিকায় থাকো তুমি, বলছিলাম আমি বটি কোথেকে নিয়ে আসছি। বটি হয়েছে তোমার ভাইয়া জোহান্সবার্গ থেকে নিয়ে আসছি। আমার আবার গরু বলে গরুর কলিজা অনেকই পছন্দ। একটু আবার রসুন ব্লেন্ড করে নিছিলাম। রসুন গুলো হয়েছে গত বছরের, এই জন্য দেখেন কালার কিন্তু এত সুন্দর না। আর সাউথ আফ্রিকা তো এখন মাত্র সিজাইতেছে, সিজাইলে পর হয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে দেয়। মুরগিটা আবার বেশি বড় না, মুরগি তো না বেশি মুরগ, মুরগিটা আবার বেশি তেল হতে পারে।
মুরগি মাংস আমি বেশি টেস্টি লাগে নিয়ে খেতে জানি না আসলে সেই জন্য একটা পছন্দ। রসুনটা ভাজা নিচ্ছি। রসুন আবার সুন্দর করে ভাজলে তরকারি কিন্তু অনেক সুন্দর গ্রাম বাইরে হয়, মানে একটু বেশি ভাজা লাগে আর কি, একটু গ্রাম গ্রাম করে ভাজলে। বোটটা অত বেশি সাপ না, এই বাইরে এসে এখনো মতো কাটা লাগছে। এই পরে ক্লিন করে এই যে মাংস কেটে নিছি। মুরগটা কাটতে যায় দেখি বড় ছিল অনেক। এই পিসটা বড় রাখছে, আবার কাইটা কাইটা দিচ্ছি। ওই ভাইয়াটা তো আবার মানে সোয়াল করতে সমস্যা হয় আর কি, তো আগেই কাইটা রাখছি যাতে হাতে একটু এভাবে ম্যাশ করলেই মিলাইয়া যায়, মানে তরকারি থেকে আর খোঁজা লাগবে না। একটু জল দিয়ে কষানোর জন্য। আমার রান্না বান্না হইতে হইতে এবার আপনাদের ভাইয়া দিয়ে ছিড়া এসে বসছে। তরকারি মনে হচ্ছে একটু তেলে কম করছে, যা বুঝলাম। কি মা কটা কালার আছে? দু তিনটা মনে হয়। আপনাদের ভাইয়া বাড়ি এই টাইপের গুলো পছন্দ করে, একেবারেই জল থাকা যাবে না এই টাইপের। আর এই দিকটায় আমি তো চিন্তা করছি চিচিঙ্গা বাজি করবো। এখন দেখি যে চিচিঙ্গার আছে কি বলে তরকারি সিস্টেমে যে কাটা ওগুলো আছে, কিন্তু নাই, বাজির সিস্টেমে নাই। এই জন্য আবার 3টা হিসাবে বাজা দিলাম। আমার মামি আছে স্কুল থেকে, এই যে দেখেন কি নিয়ে আসছে। এটা মিঠাইও না, সন্দেশ নাই টাইপের, কিন্তু এমনি তো মজা আছে। সন্দেশ আর কি। হ্যাঁ খাওয়া শেষ করো, তোমার লাগে আনছে। আমার লাগে আনছে, একটু খাইছি হাফ। যাও টেবিলে রেডি হয়ে এসে বসে যখন খাইবা। জল বলতেই নাই। আমি আনতাছি রে। তুমি তো নকল আমু আর অরিজিনাল লইছে দেশে, বুঝছো? আমাদের এই ভাত হইতো আরো বেশি সফট হয়েছে। আর এইখানে রান্না করছি মগুর ভাইয়ের জন্য, আপনাদের ভাই বলতেছে সফট করে রান্না করতে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এত বেশি সফট নেই না, হয়েছে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, ওই যে উঠাই রাখছিলাম। যাই মাছ ভাজা নিয়ে গরম তো ধরতে পারবা? কোনটা নিবেন? একটা চামচ দিতাম। চামচ লাগতো না, না কোনটা নিবেন? চিকেন থাকলে মাছ। আরে ইয়াসিরা তো মাছ পছন্দ করে না গো, খাও তুমি। চিকেন থাকলে খাই ওকে। তুমি নাও, চিকেন খাও। ধরো। আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ।
এখন খায়া নিতেছে। আর আপনারা যদি কে কোন সময় আসেন আসলে দেখতে তো পারতেছি না, যেই সময় আসেন খায়া নেন। চা কফি, বিকালের নাস্তা অথবা রাতের। আমরা তো এই যে দুপুরে খানা খাইতেছি। বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ। কেমন হয়েছে মা? মজা হয়েছে? আমাদের যা আছে কাঁচামরিচ আজকে আনতে অসময় লাগছে, আসলে আনিনি। মাছ ভাজ হয়েছে আমার দুনিয়া পছন্দ। গরম গরম ভাতের সাথে ভীষণ মজা। মরিচ নেও নাকি? আনি নাই কাঁচামরিচ, নিজেতে যাই আবার আনতে হইব। আজকে আলসামি লাগছে আসলে। কেমন হয়েছে তরকারি? না বেশ ভালোই নাই? তরকারিটা মজা হয়েছে। আমি আজকে মনে করছিলাম পোলাও রান্না করবো। মজা। তুমি কি আমার এনতে মাছ খাইয়া লাইছিলে নাকি? কম কেন মাছ? আমি খাইছি। তুমি খাইছ? বেশি খাই নাই। আমি মাত্র যাই লবণ আনছি, চিন্তা করছি লবণ দিয়ে ভাতটা মা খাইয়া আপনি না পরে একটু খাইলে মনে হয় টেস্টি হবে। চোখটা গুটাইলাও তুমি। তোমার আর চোখ আমার আর চোখ লাগতো না। চোখ দেখে নষ্ট হয়ে গেছে। চোখ হাতটার যে কত রকম করে। নষ্ট হয়ে গেছে চোখে। চোখ থাকলে কি না থাকলে? নাই মামাতে কানা মামা বহুত ভালো। আমার যা আছে আমি তাই হেঁটু। আমার চোখ নষ্ট হয়ে গেলে তোমার চোখ দিবা? দিতে না তো। ডেমু লাগলে আপু আর দেখতে পারে না, কি দিব? না, তুই যদি দেখতে পারে তো। চশমা ছাড়া যদি ফোনের কার্ড পড়তে পারে তাহলে এতে ভালো তার করতে পারবো। আপু ব্লু আইজ। ঠিক না গো? আমি তো কোরআন শরীফ পড়ি না, কিছু সারা নাকি খাইতে খাইতে নাকে মুখে চোখে সব দিকে লাগাইতেছে। কই হাড়ি তেলে শোনো। তুমি আব্বার মতন। আব্বাই খাইতে বলে আমার শ্বশুরে কোনো দিকে পাটি দিলে তো কোনো কথাই নাই। পাঞ্জাবি ধুইয়া আয়ন করে দিছি। এটা ধরেন মানে খানা খাই আস্তে আস্তে ফুল। আর তুমি আব্বার মতো। মুরগি রান্নিস না? নিছি একটা তো। কয়টা তাইরা? তোমার কয়টা রান আছে? কি খাইতেছ? হ্যাঁ জানি না কি খাইতেছ। কি তো ভাত খাইয়া পরে না খাইবাটি ছিল এখনই ঠিক খাইতে চাইতেছে। সকালবেলা মুরগির আর খানা দেই নাই। এই যে এখন খাইয়ে যে ভাত রয়েছে এগুলোই দিয়া দিই নিয়ে। রাতের বেলা তো শীতের জন্য ভয় পাই, আসতে পারি না। আর মুরগিও জবাই করতে পারি না। দিনের বেলা আপনাদের ভাই সময় পায় না। আমি মনে করছি চিকেন মনে হয় এখানে দুইটা, ওখানে তিনটা আর একটা নিচেরাই থাইকা খাইতেছে। ফুল গাছে আসছি পানি দিতে, বাকেটটা বাঙা নিজে এখন পানি পড়তেছে। কাটা কিছুদিন পরে আবার এগুলোর মধ্যে ফুল ফুটবার। এগুলা দেখেন কেমন যেন মরা মরা হয়ে গেছে, বিকজ আমি আবার পানি দিই নাই তখন। আর এই গাছটা তো পোকাই ধরছে। আপনাদের ভাই ওষুধ আনে না কিছু না। বেশ কাটাটা যে লাগছে জ্বলতেছে। এবার তো শাকসবজি কিছুই ফেলাই নেই। আলু মূলা যা আছে সুন্দর চকচকা চকচকা হয়ে গেছে। আমাদের আকাশটা আজকে ভালো লাগতেছে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।